স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি এই আন্দোলনকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে বাংলা নিউজ 36 কে। আমরা ভবিষ্যৎ প্রজন্ম, আমি 30 বছর যাবৎ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছি। এখানে আমরা 1000 টাকা, 100 টাকা, 200 টাকা থেকে বাড়ি ভাড়া হয়ে 1000 টাকা পর্যন্ত বাড়ি ভাড়া হয়েছিল। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যেতে চাই। আমি আপনাকে জানাতে চাই, এ যাবৎ আমি 30 বছর চাকরি করেছি। 30 বছর চাকরি করেছি 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে। সেটা পার্সেন্টেজ আকারে নিয়ে আসতে পারে নাই কেউ, কিন্তু সরকারকে আমরা বাধ্য করেছি এটা পার্সেন্টেজ আকারে নিয়ে আসতে। ইতিমধ্যে ঘোষণা করেছেন 5% ওনারা দেবেন। আমরা এই 5% মানি নাই। আমাদের বাড়ি ভাড়া 20% হতে হবে। যতক্ষণ পর্যন্ত 20% হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। ভবিষ্যতের জন্য আমরা রেখে যেতে চাই যে জাতীয়করণ প্রত্যাশী জোট এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করবে। যতক্ষণ পর্যন্ত সরকারিকরণ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আপনাকে আমরা বলতে চাই যে আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আজ 7 দিন যাবৎ এখানে পড়ে আছি। আমাদের অভিভাবক শিক্ষা উপদেষ্টা, তিনি আমাদের অভিভাবকত্ব হারিয়ে ফেলেছেন। উনি আমাদের অভিভাবকত্বের আর দায়িত্ব রাখেন না। আমরা উনার পদত্যাগ চাই। একদিনই আমরা এখানে আমাদের সাথে আজ 7 দিন যাবৎ যেখানে আমরা এখানে শুয়ে আছি, আমাদের সাথে কুকুর শুয়ে আমরা মানবতার জীবন যাপন করতে, আমাদের শিক্ষার্থীদেরকে রেখে আজকে আমাদের আন্দোলনের দাবানল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে। জেলা উপজেলায় আন্দোলন হচ্ছে শিক্ষকের মর্যাদার জন্য। আপনি দেখেছেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যেতে চাই। আমরা এই আন্দোলনের মাধ্যমে আপনাকে জানাতে চাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর এমপিওভুক্ত প্রতিষ্ঠান যেটা সরকারিকরণ হয়, সেই প্রচেষ্টা আমরা রেখে যেতে চাই। আমরা বলতে চাই, আপনি আমাদের এই মেসেজটা সরকারের কাছে আপনারা পৌঁছে দেবেন যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের 20% বাড়ি ভাড়া, 75% আমাদের কর্মচারী ভাইদের জন্য উৎসব ভাতা এবং 1500 টাকা মেডিকেল ভাতা আমরা যতক্ষণ পাই নাই, ততক্ষণ পর্যন্ত আমরা স্থান ত্যাগ করবো না। বাংলা নিউজ 26 আমার এই ভাই